দরকার আমাদের জানার দরকার। ঠিক দরকার। আমরা তো মনে করি ইমাম হাসান হুসাইন হযরত আলী মা ফাতেমা নবীজি হইল আহলে বাইত পাক পাঞ্জাতন, এই মনো আহলে বাইতের সদস্য। এগুলা আলেম ওলামারা আজকে যারা মুহররমের আলোচনা করে, কারবারের আলোচনা করে, তারা কিন্তু আহলে বাইতের সদস্য সব বিষয় নিয়ে আলোচনা করেন না। আহলে বাইতের সদস্য পরিবার পরিজন বলতে কি বোঝায়? যেমন আমাদের পরিবার পরিজনের প্রধান সদস্য হলো আমাদের আব্বা আম্মা। পরিবারের সংখ্যা যদি লেখে বলবে মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র কি নিয়ে হলো আমাদের পরিবার পরিজন। তো নবীর পরিবার পরিজনের সদস্য করা, নবীজির আব্বা আম্মা নবীর পরিবার পরিজন আহলে বাইতের প্রথম সদস্য। দ্বিতীয় পর্যায় হলো নবীজির বিবিগণ আমাদের আম্মা জান। নবীজির যতজন বিবি ছিলেন আমাদের আম্মা জান যত ছিলেন তারা হলো নবীর পরিবারের দ্বিতীয় সদস্য। নবীজির নাতি, নবীজির মেয়ে, নবীজির নাতি, নবীজির মেয়ে, নবীর নায়নাতপুর যারা ছিলেন তারা হলো দ্বিতীয় পর্যায়ে আহলে বাইতের সদস্য। তাহলে আমরা জানতে পারলাম, এটা এখন বন্ধ করো বাবা, এখন বন্ধ করো, এটা হেরাইলে দিও, হেরাইলে দিও। প্রথম সদস্য হইল নবীজির আব্বা আম্মা, দ্বিতীয় পর্যায়ের সদস্য হইল নবীর বিবিগণ আমাদের আম্মা জান, নবীর মেয়ে, নবীর নাতিপতি। 3 নম্বর হইল নবী যাদেরকে আহলে বাইতের সদস্য বলে স্বীকার করেছেন। অনেক সাহাবা আছে এমন যাদের সাথে নবী বলছেন, এ আমার সাহাবারা শোনো, এই ব্যক্তিটা আমার আহলে বাইতের সদস্য, আমার পরিবারের সদস্য। সাবধান, আমার এই লোকটাকে তোমরা যদি কষ্ট দাও, সেই কষ্ট যেন আমি মুহাম্মদের মনে কষ্ট দিলাম। 3 নম্বর পরিবারের 3 নম্বর আহলে বাইতের সদস্য হলো নবী যাদেরকে নবীর পরিবারের সদস্য বলে ঘোষণা দিয়েছেন। যেমন আবু লাহাবের মেয়ে দুররা বিনতে আবু লাহাব। আবু লাহাব নবীজির আপন চাচা এবং ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, নবীর সবচেয়ে বড় দুশ্মন। বাবা হইল ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। এই বাবার মেয়ে হযরত দুররা বিনতে আবু লাহাব, হযরত দুররা বিনতে আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও হইলেন ইসলামের একজন খাদেম। মক্কা শরীফে যখন নবীজি ছিলেন তখনও দুররা বিনতে আবু লাহাব নবীকে গ্রহণ করেছেন নবী হিসাবে, নবীকে ভাই হিসাবে গ্রহণ না করে নবী হিসাবে গ্রহণ করেছেন। মনে মনে কালমাও পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু বাবার কারণে কালমার কথা প্রকাশ করতে পারেন না। যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে হয়ে গেলেন, তখন দুররা বিনতে আবু লাহাব মদিনা হিজরত করে চলে আসলেন। মদিনায় যখন চলে আসলেন তখন মদিনার সাহাবারা, মহিলা সাহাবিয়া এবং পুরুষ সাহাবিরা দুররা বিনতে আবু লাহাবকে ঘৃণার চোখে দেখতেন। অথচ নবীজির আপন চাচাতো বোন, নবীর আপন চাচাতো বোন। কেন ঘৃণা করতেন? বাবার কারণে। বাবা ছিল ইসলামের বড় শত্রু আবু লাহাব, নবীকে অনেক কষ্ট দিয়েছে। এ দুররা বিনতে আবু লাহাবের মায়ও নবীকে কষ্ট দিয়েছে, বাবাও নবীকে কষ্ট দিয়েছে। এই কথাগুলা মদিনার সাহাবাগুলা জানতেন। এই কারণে মদিনার সাহাবাগুলা দুররা বিনতে আবু লাহাবকে ঘৃণা করতেন, মন্দ চাটি বলতেন। কিন্তু তারা জানতো দুররা বিনতে আবু লাহাব নবীজির আপন চাচাতো বোন। তারপরও নবীর প্রতি বেয়াদবি করার কারণে, তার বাবার কারণে
এই দুর্রা বিনতে আবু লাহাবকে সাহাবায়ে কেরাম কষ্ট দিতেন, ঘৃণা করতেন। মহিলারা তাকে এড়িয়ে এড়িয়ে চলতেন। দুর্রা বিনতে আবু লাহাব নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিশাল সম্পত্তি মক্কায়, সব কিছু ছেড়ে আমি মদিনায় চলে আসছি নবী আপনার কাছে। আমার বাবা খারাপ ছিল, আপনার সাথে খারাপ আচরণ করছে, নিজে চোখে দেখেছি। কিন্তু ইসলামের কারণে আপনার মহাব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করে মদিনা চলে আসলাম। নবী গো, আমার বাবার কারণে অনেকে আমাকে ঘৃণা করে। নবী যে এই কথা শুনে নবী চোখ বেয়ে টপ টপ করে পানি বাইর হইলেন। ক্ষণিকের মধ্যে নবী বসা থেকে উঠে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আয়েশা নবীজি খুতবা দেওয়া শুরু করলেন। নবীজি বলতেছেন, হে মদিনার সাহাবারা, হে মদিনার আনসারেরা, শোনো, মক্কার মুহাজিরগণ শোনো, এই যে দুর্রা বিনতে আবু লাহাব, এই দুর্রা আমার আপন চাচাতো বোন, এ দুর্রা আমার আপন চাচা আবু লাহাবের মেয়ে, আমার আপন চাচাতো বোন। ও মদিনার লোকেরা শোনো, আমার বোন দুর্রাকে তোমরা মনে কষ্ট দিও না। আমার এই দুর্রা, আমার বোন এই দুর্রা বিনতে আবু লাহাবের মনে কষ্ট দিও না, তাকে মন্দ বলিও না, তাকে গালি দিও না, তাকে মন্দ চাটি বলিও না। তার বাবার কারণে তাকে গালি দিও না। দুর্রাকে দুর্রার বাবার কারণে গালি দিও না, তার মায়ের কারণে তাকে গালি দিও না। এ দুর্রাকে আমি নবীর কারণে তাকে মহাব্বত করিও, সম্মান করিও, ইজ্জত করিও। হে আমার সাহাবারা শোনো রে, এই দুর্রা বিনতে আবু লাহাব হইল আমার আপন চাচাতো বোন, আমার পরিবারের সদস্য, আমার আহলে বায়তের সদস্য। যে ব্যক্তি, যে সাহাবী আমার দুর্রার মনে কষ্ট দিল, সেজন্য আমি মুহাম্মদের মনে কষ্ট দিল। তাহলে সেখানে নবীজি দুর্রা বিনতে আবু লাহাবকে নবীর আহলে বাইত হিসেবে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, জায়েদ ইবনে হারিসা, তাকে তো গোলাম হিসেবে লালন পালন করেছেন সন্তানের মতো। কিন্তু পালক পুত্রকে নিজের সন্তানের মতো স্বীকৃতি দেওয়ার যখন কোরআনে নিষেধ আসলো, তখন থেকে পালক পুত্র হিসেবে স্বীকৃতি দিলেন। এই কোরআন আয়াত নাজিল হওয়ার আগে জায়েদ ইবনে হারিসাকে নবীজি নিজের ছেলে বলে ঘোষণা দিয়েছিলেন। এই জায়েদ ইবনে হারিসার বিষয়ে বলেছে, ও আমার মক্কা এবং মদিনার সাহাবারা শোনো, জায়েদ হলো আমার পরিবার পরিজনের সদস্য, আমার আহলে বাইতের সদস্য। আমার জায়েদকে যে কষ্ট দিল, সেজন্য আমি মুহাম্মদের মনে কষ্ট দিল। তাহলে নবীজি জায়েদকে তার পরিবারের সদস্য বলে স্বীকৃতি দিয়েছেন। এইভাবে হাজারো ঘটনা আছে। তাহলে এক নম্বর কথা হলো, নবীজির আব্বা আম্মা হলো নবীজির আহলে বাইতের প্রধান সদস্য, এক নম্বর সদস্য। দুই নম্বর হইল নবীজির বিবিগণ, নবীর মেয়েগণ, নবীর নাতিগণ, আহলে বাইতের সদস্য। তিন নম্বর হইল নবীজি যেই সমস্ত আত্মীয় স্বজন, যেই সমস্ত সাহাবাই কেরামকে বিশেষ বিশেষ কারণে আহলে বাইতের সদস্য বলে স্বীকার করে নিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এলান করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা হলো তিন নম্বরে নবীর আহলে বাইতের সদস্য। এই নবীর আহলে বাইতের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবে। কিয়ামত পর্যন্ত দিন সজীব থাকবে, সতেজ থাকবে, বহাল থাকবে নবীর আহলে বাইতের সদস্যের মাধ্যমে।
আর দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যারা বেশি জানতেন তারা হলো আহলে বাইতের সদস্য। এই আহলে বাইতের সদস্যকে ভালোবাসতে হবে, এদেরকে মহাব্বত করতে হবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি ওয়া আহলি বাইতি। হে আমার সাহাবারা, হে আমার উম্মতরা, শোনো, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, আর এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কখনো তোমার পথভ্রষ্ট হবে না, কখনো জাহান্নামী হবে না, জান্নাতের রাস্তাতে গিয়ে তোমরা অন্য রাস্তায় যাবে না। বিহিমা কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল কোরআন, পবিত্র কোরআন শরীফ, কোরআনুল কারীম। দুই নম্বর হলো ইত্রাতি ওয়া আহলে বাইতি, আমার নিকটাত্মীয়, আমার আহলে বাইত। আমার আহলে বাইতকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আর কোরআনের কথা মতো অনুসরণ যদি করতে পারো, কোরআন মতো যদি চলতে পারো, আমার আহলে বাইতের মতো যদি আমল করতে পারো, জীবনযাপন করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জান্নাতের রাস্তা থেকে ছিটকে তোমরা জাহান্নামের রাস্তায় চলবে না। এত বড় অনেক লম্বা কথা। কেন নবীজি আহলে বাইতের কথা বললেন? আহলে বাইতের অনুসরণের কথা কেন বললেন? তাদেরকে কেন মহাব্বতের কথা বললেন? তাদেরকে আঁকড়িয়ে ধরার জন্য, তাদেরকে ইত্তেবা করার জন্য কেন বললেন? এই আহলে বাইতের একজন সদস্য হলো আম্মা জান আয়েশা। এই আহলে বাইতের একজন সদস্য হলো আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা সবচেয়ে বেশি, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল। মহিলাদের বিষয়ে যত মাসলা মাসালের দরকার, মহিলাদের বিষয়ে যত মাসলা মাসাইলের দরকার, সমস্ত মাসলা মাসাইল আমার নবীর কাছ থেকে আম্মা জান আয়েশা শিখেছেন, পাশাপাশি আমার অন্যান্য আম্মা জানরাও শিখেছেন। আমার নবীজির সবচেয়ে বেশি হাদিস আম্মা জান আয়েশা মুখস্থ করেছেন। আমাদের আম্মা জান আয়েশা কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান ছিলেন। কেমন জ্ঞান ছিলেন নবীজির? স্ত্রী আম্মা জান আয়েশা, দেখেন না সাহাবীরা বলতেছে, ও আম্মা জান আয়েশা, আপনি বলেন তো আমার নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশাকে বলতেছে, আম্মা জান আয়েশা গো, আমার নবী তো ইন্তেকাল করেছে, আমরা দেখি নাই, বলেন না আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার আম্মা জান আয়েশা বলতেছে, হে মদিনার বাসীরা শোনো, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন হইল আমার নবীর চরিত্র। তোর কোরআন সম্পর্কে আম্মা জান আয়েশার কি পরিমাণ জ্ঞান ছিল, নবীজির জীবনী সম্পর্কে আম্মা জান আয়েশার কি পরিমাণ জ্ঞান ছিল, এই দুইটা জিনিসের কম্বাইন করে, দুইটা জিনিসকে পাশাপাশি রেখে উনি বুঝতে পারছেন যে পুরা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। যদি কোরআন সম্পর্কে তার অধিক জ্ঞান না থাকতেন তাহলে এই কথা বলতে পারতেন না যে আমার নবীর চরিত্র হইল পবিত্র কোরআন, পবিত্র কোরআন। তাহলে আমার আম্মা জানার কি পরিমাণ এলেম ছিলেন হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে। এভাবে যদি বলতে যাই, নবীর নাতিগণ ইমাম হাসান হুসাইন, আম্মা জান মা ফাতেমার এবং আম্মা জান রুকিয়ার, আম্মা জান রুকিয়ার একজন মেয়ে নবীজির নাতনি ছিলেন, ওনার কি পরিমাণ জ্ঞান ছিলেন? ওনারা তো আহলে বাইতের সদস্য।
ঠিক। এটা অনেক বড় ঘটনা, অনেক বড় আলোচনা। হে আমার ভাইও, এই আহলে বাইতের মর্যাদার বিষয়ে নবীজি বলে আল্লাহি লা দাখালা কালবা ইমরিইন মুসলিমুন। আমার নবী যদি আল্লাহর নামে কসম খায়, কসম খাওয়াটা মানে ওই জিনিসটার গুরুত্ব কতটুকু বেড়ে যায়। অনেক শেষ। আমার নবী জবান দ্বারা যে জিনিসটা বলে সেটাই আল্লাহ গ্রহণ করে নেয়। নবীজির মনে যেটা ইচ্ছা জাগে সেটাই আল্লাহ গ্রহণ করে নেয়। দেখেন না, নবীর মনে ইচ্ছা জাগলে আমি যদি কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ না পড়ে আমি যদি কাবা শরীফের দিকে নামাজ পড়তে পারতাম, মনে মনে এতটুকু ইচ্ছা জাগছে। আহ আল্লাহ বলে, হাবিব আপনি যা চান তাই হবে, আপনি এই মুহূর্তে কাবা শরীফের দিকে মুখ ফিরাইয়া নেন। সুবহানাল্লাহ। এভাবে হাজারো ঘটনা কোরআনে আছে, হাজারো নির্দেশনা, হাজারো প্রমাণ আছে। আল্লাহ নবী যা চাইছেন আল্লাহ তাই দিয়েছেন। নবীজি জবান দিয়ে যাকে জাহান্নামী বলতেন সে জাহান্নামী হয়ে গেছে। নবী জবান দিয়ে যাকে বলেছেন ইমানদার সে ইমানদার হয়ে গেছে। আমার নবীজি মুনাজাত করে কাঁদে, হে আল্লাহ, এই ইসলামের বিজয়ের জন্য ইসলাম প্রচারের সহযোগী হিসাবে 2 ওমরের 1 ওমরকে আমাকে দান করো। 2 ওমর হইল উমর ইবনে হিশাম, উমর ইবনে খাত্তাব। উমর ইবনে হিশামকে অনেকে কিতাবের মধ্যে আমর ইবনে হিশামও লিখেন, কিন্তু হাদিস অনুযায়ী বোঝা যায় এটা আমর ইবনে হিশাম ছিলেন না, ওমর ইবনে হিশাম ছিলেন। নবীজি বলেন, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে আমাকে দাও। কিন্তু মনে মনে আশা করছেন খাত্তাবের ছেলে ওমরকে আমারে দেন, হিশামের ছেলে ওমর নয়, খাত্তাবের ছেলে ওমরকে আমাকে দেন। কিন্তু ওমর 2 ওমরের মধ্যে 1 ওমরকে চাইছেন, কিন্তু মনে মনে ইচ্ছা করছেন খাত্তাবের ছেলে ওমরকে ইসলামের দিকে দাবিত করে দেন, মুসলমান বানাইয়া দেন। আল্লাহ কয়, হাবিব আপনি মনে মনে চাইতেন খাত্তাবের ছেলেকে, যান আমি হিশামের ছেলে ওমরকে আপনাকে দিলাম না, আমি খাত্তাবের ছেলে ওমরকে ইসলাম গ্রহণ করার জন্য আপনার দরবারে পাঠাইতেছি। মনে মনে নবী মনে মনে যা চাইতেন তাই তো হয়ে যেত, আল্লাহ তাই খুশি করে গ্রহণ করে নিতেন। ঠিক। এখন নবীজি বলতেছেন আল্লাহি, নবীজি আল্লাহর কসম খেয়ে বলছেন, তাহলে কথাটার গুরুত্ব কতটুকু। লা দাখালা কালবা ইমরিন মুসলিমুন, কোন মুসলমানের কলবের ভিতরে হাকিকিভাবে ঈমান প্রবেশ করবে না। একটা ঈমান হলো অস্থায়ী, আরেকটা হলো স্থায়ী। এই স্থায়ী ঈমানটাকে হাকিকি ঈমান বলা হয়, ঈমান বলা হয়। মুমিনে কামিল বলা হয়। হাকিকি ঈমান মানে স্থায়ী ঈমান, হক্কুল ইয়াকিন যেটাকে বলা হয়, যেটা মুমিনে কামিল বলা হয়, এটা হইল হাকিকি ঈমান। তো নবীজি বলছেন কোন মানুষের অন্তরের মধ্যে হাকিকি ঈমান প্রবেশ করবে না, কিন্তু কলমা পড়ছে মুসলমান হইছে, এভাবে সাধারণ ঈমানদার হয়েছে, সাধারণ মুসলমান হয়েছে। হাকিকি মুমিনে কামেল স্থায়ী ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার, হক্কুল ইয়াকিনদারি ঈমানদার,